আজকে দুপুরের আয়োজনে খুব সাদামাটা খাবার রান্না করেছি, কিন্তু আমার খুব পছন্দের। আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে তৈরি করছি কচু পাতা ভর্তা। কালকে মার বাসা থেকে কচু পাতা নিয়ে এসেছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি প্যানে একটু তেলের সাথে পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে কিছুক্ষণ একটু যখন আধা ভাজার মতো হয়ে গেছে তখন কচু পাতাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর স্বাদ অনুযায়ী অবশ্যই যে পরিমাণ লবণ লাগবে তার থেকে একটু কম লবণ আমি ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই কচু ভর্তা আমার খেতে বেশ ভালো লাগে। এই কচু পাতা ভর্তা নিয়ে একটা ছোট্ট একটু গল্প মনে হয়ে গেল ছোটবেলার। আমাদের পাশেই একটা চাচির বাসা ছিল। ওনাদের আর্থিক অবস্থা অত ভালো না, মানুষের বাসায় কাজ করে, ছোট থেকে দেখছি। আর যেহেতু আমরা আদিও ওখানটায় বাসা আমাদের, তো ওই চাচি একদিন আমাকে বলছে, আমি গিয়েছি ওনার বাসায় কি যেন একটা প্রয়োজনে, ছোট তখন বলছে, মা আজকে দুপুরে তুমি আমার বাসায় ভাত খেও। আমি খুব খুশি হয়ে গিয়েছি। গিয়ে ওনার বাসায় যখন দুপুরবেলা খেতে গেছি তখন আমাকে কাঁচের প্লেট বের করে দিচ্ছে। তাদের আতিথেয়তাটা অন্যরকম ছিল। তখন ছোট, অত বুঝি না, কিন্তু আমি পাট শাক ভাজি করছি, কচুর পাতা ভর্তা, ওগুলো দিয়ে আমি খেয়ে ফেলছি। ভাত খেয়ে বাসায় আসছি। দাদি নামাজ পড়ে যখন আমাকে খেতে ডাকছে তখন আমি বলছি, আমি তো ওদের বাসায় গিয়ে খেয়ে ফেলছি, ওদের বাসায় তুই কেন খেলি? তো আসলে কেন খেলাম কিংবা কী কারণে খেলাম এগুলো আসলে দাদি পছন্দ করতো না। তারপরেও কি বলবো, আমার বেশ ভালো লেগেছে তাদের আতিথেয়তা। তারা যে এতটা ভালোভাবে আপ্যায়ন করেছে, আসলে আমার কাছে মনে হয় ছোট থেকেই কাউকে ওভাবে অন্যপর মনে হয়নি যে ওনারা গরিব, ওনাদের সাথে মেশা যাবে না, চলা যাবে না। আমাদের প্রত্যেকের মেন্টালিটি এমনই হওয়া উচিত, কারণ সবাইকে একদিন মাটিতেই যেতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমার ছোট্টবেলার কথা মনে হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।